প্রশ্ন হচ্ছে, মিলাদ পড়ায় চল্লিশাও খায়, আকীদা বিশুদ্ধ নয় এমন ইমামের পিছনে সালাত হবে কি? প্রথমত দুইটি জিনিস, মিলাদ পড়া চল্লিশা খাওয়া দুইটাই বেদাত। তো আর আকীদা বিশুদ্ধ নয় সেটা একটা ভ্যাক শব্দ, আপনি বলতে হবে কি কারণে বিশুদ্ধ নয়, এটা বলতে হবে। যেই কারণে বিশুদ্ধ নয় এটা যদি সত্যি সত্যি প্রমাণিত হয় যে তার আকীদা কুফুরি বা শিরকি বা নেফাকি, বড় কুফুর, বড় শিরক, বড় নেফাক, তাহলে তার পিছনে সালাত হবে না। আর যেটা বলছেন মিলাদ পড়ায়, এটা বেদাত, এটার কারণে তার পিছনে সালাত বন্ধ করা যাবে না, যদি না সেখানে শিরকি কোনো এলিমেন্টস থাকে। যদি মনে করে রসুল এখানে হাজির নাজির, রসুল দেখতেছে, রসুল আমার প্রয়োজন পূরণ করতেছে, এরকম মনে করলে তখন শিরিক হয়ে যাবে, তখন তার পিছনে সালাত হবে না। রসুল বা কোনো অলি আল্লাহ দেখে জানে তারা আমার অবস্থা পরিবর্তন করে ভালো করবে, এই জাতীয় মনে করলে সেটাও শিরিক, এবং তার পিছনে সালাত হবে না। কিন্তু শুধু কেউ তার অভ্যাসবশত অথবা টাকার লোভে অথবা ইমামতির ইমামতির কারণে অথবা পরিবেশের কারণে সে বাধ্য হয়েছে মিলাদ পড়তে, অথবা সে চল্লিশেও খাইছে, এই সমস্ত কারণে, তাহলে তাকে বলা যাবে না যে তার সালাত হয় না বা তার পিছনে সালাত হবে না, এটা বলা যাবে না। তো দেখতে হবে, আমরা আবারও বলছি, কার পিছনে সালাত হবে না? যার শিরক আছে, সরাসরি বড় শিরক আছে, বড় কুফুরি আছে, বড় নেফাকি আছে, সেগুলো জেনে নিতে হবে আমাদের সবসময়। সেগুলো যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে তার পিছনে সালাত হবে না। যেমন যদি বলে আল্লাহ সত্তাগত ভাবে সব জায়গায়, আরশের উপরে নেই সব জায়গায়, অথবা আরশের উপরে আছে সব জায়গায় আছে, এরকম মনে করে, যেমন আশারি মাতুরিদিরা বলে থাকে। এদের যদি এরকম কেউ বলে থাকে, আলহামদুলিল্লাহ এদেশের মানুষ আশারি মাতুরিদি নাম মুখে বললেও অন্তরে এগুলি বিশ্বাস করে না। কিন্তু যদি এগুলি বিশ্বাস করে কেউ যে আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান, তো তার হচ্ছে জাহামি, তার পিছনে সালাত আদায় করা যায় হবে না। এটাই হচ্ছে মূল কথা। তো সুতরাং আপনি যা বলছেন এর মধ্যে বেদাত আছে, শিরক হইতে পারে, কিন্তু শিরক যদি না হয় আপনি সেটা তার পিছনে সালাত আদায় করতে পারবেন। বেদাতি ইমামের পিছনে সালাত আদায় করবেন কিনা? বেদাতি ইমাম যদি কোনো এরকম হয় যে বেদাত দিকে আহ্বান করে অনবরত, এবং সে বেদাত কুফুরি শিরকের বেদাত হতো, তা পড়বেন না, আগে বলেছি। আর যদি এরকম বেদাত কুফুরি শিরকের নিচে পড়ে, তাহলে তার চেষ্টা করুন তাকে পরিবর্তন করতে। পরিবর্তন করতে না পারলে তার পিছনে আপনার সালাত হবে, যদি আপনি এর চেয়ে ভালো কোনো জায়গা খুঁজে না পান।